ধরতে হবে গরুরে, গরুর একটা ইনজেকশন দিতে হবে। এই যে বাবু, নড়াচড়া করবা না, আস্তে করে একটা ইনজেকশন দিব, একটু ব্যথা পাবা না, পিঁপড়ার কামড়ের মতো মনে হবে। ডাক্তার সাহেব, গরুর লোকের কথা কইতেছেন, গরু কি আমার কথা বোঝে? গরু আপনার বলছে যে গরু আমাদের কথা বুঝে না? ডাক্তার হিসেবে আমার দায়িত্ব হলো গরুরে ব্যথামুক্ত ট্রিটমেন্ট দেওয়া। এমন তো হইতে পারে গরু আমাদের কথা বুঝে, বুঝলে সে একটা সান্ত্বনা পেল না। ঠিক ঠিক, আপনার কথা যুক্তি আছে। ভাই ইনজেকশনটা তাড়াতাড়ি দেন, মেলা কষ্ট করে আটকে রাখছে। ভাই মানে আমি তো আর কোন তরিকার ভাই? আমি একজন ডাক্তার। একজন ডাক্তার রে তুই কম্পাউন্ডার হয়ে ভাই কস কোন আক্কেলে? ভাই আপনি তো গরুর ডাক্তার। গরু ডাক্তার হলে কি হয়েছে? আমি তো একজন ডাক্তার নাকি? ঠিক ঠিক, আপনার কথা যুক্তি আছে। ঠিক ঠিক না মারে গরু ধরেন। দেখি খোকা, এই যে গরু মাথা মাথা ধরেন। এই যে বাবু, এই যে পিঁপড়া কামড়ের মতো মনে হবে। ও মাগো! ওই ধর 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 ধর। ধর 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 ধর! ভাই ধরতেছি ধরতেছি। আরে গরু রে না, আমারে ধর, আমার কবরটা ভাঙছে রে। ও বাবা রে! ওই ধরেন, তাড়াতাড়ি ধরুন তাড়াতাড়ি ধরুন তাড়াতাড়ি ধরুন। ওরে ধরুন ওরে ধরুন, তাড়াতাড়ি ধরুন তাড়াতাড়ি ধরেন। ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব, এই গরুর ডাক্তার। এই কে কে? ও নার্গিস, তুমি? গরুর লগে থাইকা থাইকা তো গরুর মতো ঘুমাইতাছো। তুমি কখন আসছো? আসছে অনেকক্ষণ হয়েছে। তোমার কম্পাউন্ডার কই? অনেকটা শহরে পাঠাইছি, ওষুধ আনতে গেছে। ও, আমার এই মুরগিটা দেখা দাও তো, এত বড় হইছে কিন্তু ডিম দেয় না কে? তোমার মুরগি তো ভালো, চরিত্রবান মুরগি, এই জন্য ডিম দেয় না। মুরগির আবার চরিত্র কি? আরে ডিম তো একটা নাজায়েজ জিনিস, একমাত্র চরিত্রহীন মুরগিরা ডিম দেয়। কি হইতাছো কিছুই বুঝতেছি না। আরে যে সমস্ত মুরগিরা ডিম দেয় তাদের কি বিবাহ হয়েছে? পাশের বাড়ির মুরগের সাথে ইটিস পিটিস করে তারা ডিম দেয়। তোমার মুরগি পাশের বাড়ির মুরগের সাথে ইটিস পিটিস করেও নাই, ডিমও দেয় নাই, কারণ তার চরিত্র ভালো। ভালো তো খারাপ কি? একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছো, তোমার লজ্জা করে না? দাও। কি সমস্যা? তোমার মুরগি তো বন্ধা, ডিম দিব কিভাবে? তুমি তো কোনো পরীক্ষা নিরীক্ষাই করলা না, মুরগির চেহারা দেখে কয়ে দিলা হয় বন্ধা। এত বছর ধরে পশু চিকিৎসা করতেছি, পরীক্ষা নিরীক্ষা করতে হয়? দেখলেই বুঝি কার কি সমস্যা। মানে এই মুরগি ডিম দিতে পারবো না? বুঝছি, তোর ভবিষ্যৎ হইতাছে এখন কষায়া নতুন আলু দিয়া ঝোল করে রান্ধু। আর তুমি কি মানুষ না কষাই? ডিম দিতে পারবো না বলে একটা মুরগির জবাই করে খাই ফেলবা? তো এই বন্ধা মুরগি দিয়ে কি করুম? শোনো, একজন বন্ধা মানুষ যদি চিকিৎসা করে সন্তান জন্ম দিতে পারে, তাহলে একটা বন্ধা মুরগিও চিকিৎসার মাধ্যমে ডিম দিতে পারবো। এখন মুরগি বলে কি তার চিকিৎসা পাওয়ার কোনো অধিকার নাই? সে ডিম দিতে না পারলে মুরগির সমাজে মুখ দেখাবে কিভাবে? মুরগিটা রাইখা দাও, চিকিৎসা করে দেখি ডিম দিবে কিনা। চিকিৎসা লাগবে না। আচ্ছা, কসুর ডাক্তার। আমি কি গরুর ডাক্তার না কচুর ডাক্তার সেটা ক্লিয়ার করে দাও। আপনারা কষ্ট করে আসছেন, খুব খুশি হয়েছি। পরিচয় করে দেয় যে আমার বোন, বোন বলতে আমার ভাইয়ের মতোই দেখে, ছোট ভাইয়ের মতো দেখে। সে আমার বড় বোন। এই যে আমার ভাইগনা ডাক্তার আকাশ, আর ভাইগনা এই যে বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, কন্ট্রাক্টর, রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আর এই যে তার ছেলে ঢাকায় পড়াশোনা করে, বিদেশে যাবে পড়াশোনা করার জন্য এখন। তাই সে চাইতেছে যে তার বোন রে কোথায় বিয়ে দিবে সেটা একটু নিশ্চোখে দেখার জন্য। এই কারণে এই চা নাস্তার আয়োজন করা। তোমাকে কিছু জানার থাকলে জানতে পারো, কিন্তু জিজ্ঞেস করতে পারো। না ঠিক আছে, ওনারাই বলুক, কি বলবেন। ছেলে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার অনেক শখ ছিল যে আমার বংশে আমার ছেলেটার ডাক্তার বানাতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আমি চাই আমার পরিবারে একজন ডাক্তার আসুক, কারণ আমার পরিবারের ইঞ্জিনিয়ার, টাকা পয়সা হলো কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা ডাক্তার নাই।
যাক, আমার কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে, আপনারা আগাইতে পারেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা যে আমার ডক্টর পোলারে দেখা পছন্দ করছেন, আমি অনেক খুশি হয়েছি। আমার পোলারে আমি অনেক কষ্ট করে ডক্টর বানাইছি, বুঝছেন? মানে নিজের পোলা বলে বলতেছি না, মাশাল্লাহ মাশাল্লাহ। শুধু এই গ্রামে না, মনে করেন আশেপাশের 5-10 গ্রামে আমার পোলারে মনে করেন সবাই ডক্টর হিসাবে না, মানুষ হিসাবেও পছন্দ করে। ও একজন মানবিক ডাক্তার। মানে বিয়ের বাজারে আমার পোলার মনে করেন অনেক চাহিদা আছে, কিন্তু সবার সাথে তো আর সম্পর্ক করা যায় না, তাই না? বাবা আমি একটু বলি, হ্যাঁ আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্সের জন্য রিসেন্ট আমি ইউকেতে যাব। আমার বাবার বেসিক্যালি ইচ্ছা ছিল যে আমাদের ফ্যামিলিতে একজন ডাক্তার পার্সন থাকবে, তো আমাদের ফ্যামিলিতে সবাই সে বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার। আমরা খুবই আনন্দিত যে আমার বোনকে একজন এমবিবিএস এর ডক্টর হাতে তুলে দিতে পারছি। আমার বোন বেসিক্যালি পছন্দ করেছে ভাইয়া দেখতে খুবই স্মার্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া একজন এমবিবিএস ডক্টর। এই কি সেই তখন থেকে এমবিবিএস শুরু করছেন? কে বলছে আমি এমবিবিএস ডাক্তার? আমি একজন গরুর ডাক্তার। রে শুধু করুন না, হাঁস মুরগির চিকিৎসা করে। এই ঘটক, তুমি কি বললাম তোমরা এখানে? বললাম তো আপনি এটা কি করলেন? এমবিবিএস ডাক্তার গরুর ডাক্তার এক হয় নাকি? গরুর ডাক্তার হয়েছে কি হয়েছে? সে ডাক্তার না? ডাক্তার কি পড়াশোনা করে হয়েছে না? সেটা গরুর চিকিৎসা করুক আর মানুষের চিকিৎসা করুক, ডাক্তার তো ইনজেকশন তো দিতে পারে। আপনারা চাচ্তেছেন কেন? ওর মাথা যেমন খালি, ওর ব্রেনও খালি। ড্যাড, এখানে মহিষের গন্ধ আসতেছে, আর এক মুহূর্তে টিকতে পারতেছি না, বমি চলে আসতেছে। চলো ড্যাড, চলো চলো ড্যাড, চলো। গন্ধ বাড়াই নাই, এখন বাড়াইতেছে না? বাইরে আমার বাড়ি থেকে। আপনার বাড়িতে বিয়ে দিব না আমার বোনকে। বাইক না, তোমার আকল জ্ঞানটা কি? তোমার ঠাস করে মাঝখানে কেন কই দেবে তুমি গরুর ডাক্তার? আরে বাবা, বিয়েটা হয়ে যাইতো, তারপর তুমি খোলাসা করতা তুমি গরুর ডাক্তার না মহিষের ডাক্তার। তোমার এখনই কেন কইতে হইবে? আপা, তোমার পোলার জন্য আমার আর মাইয়া দেখতে কবা না। আমি অনেক কষ্ট কইরা একটা মাইয়া রেডি করে আনি, কোন রকম বিয়েটা হইবে হইবে আসে, মাছ পাতা এসে তোমার পোলায় কোনো না কোনো উসিলা দিয়ে বিয়েটা ভাঙিয়ে দেয়। আমার মনে হয় কি জানো, তোমার এই পোলার কোথাও কোনো ঝামেলা আছে, কোনো মাইয়ের সাথে তার ইটিস পিটিস আছে, এই কারণে সে বিয়ে ভাঙিয়ে দেয়। আমি আর পারবো না তোমার পোলার লেগে মাইয়া দেখতে, আমি গেলাম, আমারে কোনো সময় কবা না, ঠিক আছে? মুখ ঘুরে রয়েছো কেন? আমার দিকে একটু তাকাও। তোমার দিয়ে তাকায় কি হইব? আমার কোনো কথাই তো তুমি শুনো না। এটা তুমি কেমন কথা কইলা? তোমার কোন কথাটা আমি না শুনি? তুমি যখন যেটা কও সেটাই তো শুনি। আমার কোন কথাটা শুনছো? তোমারে কতবার করে কইছি গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা করো। এখন যদি তোমার বাজারে একটা চায়ের দোকান থাকতো, আব্বারে গিয়ে কইতে পারতাম ছেলে চায়ের দোকানদারি করে। আব্বারে যায় যদি এখন আমি কই গরুর ডাক্তারের লগে আমি প্রেম করি, তাহলে তোমার পিঠে গরু বানায় ফেলবো আব্বাই। মানে কোথায় চায়ের দোকানদার আর কোথায় পশু চিকিৎসক? তোমরা একটা জিনিস বারবার ভুল করতেছো। আমি গরুর ডাক্তার না, আমি পশুর ডাক্তার। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। আমি একজন লাইসেন্স প্রাপ্ত পশুর ডাক্তার। এমন ভাবে পশুর ডাক্তার কইতাছে যেন কোথাকার সে এমবিবিএস করা বিরাট ডাক্তার চলে আসছে। শুনো, তোমার থেকে ওই যে ফার্মেসির দোকানদার হেকমতের সম্মানটা বেশি, এটা কি তুমি জানো? আচ্ছা, তুমি কি চাও না আব্বা তোমার আমার সম্পর্কের কথাটা মাইনা নে? অবশ্যই চাই, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, তোমরা একজন পশু চিকিৎসক রে চিকিৎসক হিসেবে মূল্যায়ন করো না কেন? কারে এতক্ষণ ধরে আমি কি বুঝাইলাম আমি? নার্গিস, এই নার্গিস, আরে কথা শেষ না করে তো গেলাগা। মা, তোমার হাতের হাঁসের মাংস এত মজা হয়, মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না। তুই তো আমার সব রান্নাই ভালো করছ। ঠিকই কই, আমার মায়ের হাতের রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। কেদনাল, কেমন হয়েছে হাঁসের মাংস? ভাই মজা হয়েছে, কিন্তু সিদ্ধ কম হয়েছে। হাঁসের মাংস সিদ্ধ কমই হয়, সারা জীবন তো খাইছিস পোল্ট্রি মুরগি। আচ্ছা হইছে, কথা কইস না, খাওয়ানোর সময় তো ঝগড়া করতে হয় না। খাইলো খাওয়ানোর সময় তো অতিরিক্ত লবণ খাস খায়, মানুষের স্বাস্থ্যের জন্য খারাপ অতিরিক্ত লবণ। তুমি গরুর ডাক্তার হইয়া মানুষের রোগ বালা সম্পর্কে তুমি জানো কেমনে? আমি গরুরই কইছি লবণ কম খাইতে। তাহলে এটা গরু যায় কও, আমার কও কি লিগা? বুঝছি। মা, কোন হাঁসটা জবাই করছো? ওই যে সাইকেলের হাঁসটা। আরে সকালবেলা ওইটা হাঁসের দরজা খুলছি না, ওমা দেখি সব হাঁস চলে যাইতেছে, ও কিরম ঝিমাইতেছে।
যদি মইরা যায় ধরে জবা করে দিছি। এটা তুমি কি কাজ করছো মা? মানে হাঁসটা ধরে জবাই করে দিছি যদি মইরা যায়। তোমার ছেলে একজন পশু চিকিৎসক, গ্রামের মানুষের গরু ছাগল হাঁস মুরগির অসুখ হইলে তার কাছে নিয়ে আসে চিকিৎসার জন্য, আর তুমি নিজে একটা হাঁস অসুস্থ বইলা সেটা চিকিৎসা না করে জবাই করে খাই ফেলাইতেছো, তাও একজন সনদপ্রাপ্ত পশু চিকিৎসকের বাড়িতে। কথা ঠিক, অবিচার করলা খালা। হাঁসটার লগে অমানবিক আচরণ করছো তুমি। কি কয় হাঁসের আবার অবিচার বিচার কি? আচ্ছা মা, একজন এমবিবিএস ডাক্তারের বাড়িতে কোনো মানুষ যদি চিকিৎসার অভাবে মারা যায় তাহলে এমবিবিএস ডাক্তারের বদনাম না এটা? হ্যাঁ আমি একজন পশু চিকিৎসক, আমি মানুষের হাঁস মুরগি চিকিৎসা করি, আর আমার মা কিনা একটা হাঁসকে চিকিৎসা না করে জবাই করে আবার আমার রেখে হইতেছে। এই কথা যদি মানুষ জানে আমার মান সম্মান থাকবো? কথা ঠিক খালা, যা করা করছো লাইনে তো ফালাইছো, এখন তো করণ কিছু নাই। খবরদার ভুলেও এটা কিন্তু বাইরে মানুষের কইও না, তাহলে কিন্তু বাইরে মানুষ সম্মান থাকবো না। আচ্ছা ঠিক আছে, কমো না কারণ লাগে। আচ্ছা ভাই তো খাইবো না, তাহলে গানটা আমার তো না দরকার নাই খালা। দিদি খালা, তুমি কেমন এরকম অমানবিক একটা আচরণ করলা হাতের লগে? হ্যাঁ, আজটা অসুস্থ, তুমি কি করলা? চিকিৎসা না করে তুমি জমা করে দিলা। ভাই ব্যস্ত থাকলে আমার কাছে আমি চিকিৎসা করতাম, তা না করে তুমি এটা করলা। দিদি আমি কেমনে খাবো আর? খাওয়ার সময় তো কম খাইতেছস না। আমি আর খাবো না। আমি আর খাবো না, শাক সবজি থাকলে দাও, নাইলে খাবো না, গলাতে নামবো না আমার এই হাঁস। কি রে গরুর ডাক্তারের চামচা, তোকে ডাক্তার কই? নারকি চাপা, গ্রামের হগল মানুষ মূর্খ বর্বর অশিক্ষিত হইতে পারে, এর লিগে তারা জানে না। তুমি তো একজন শিক্ষিত মানুষ, আর একজন শিক্ষিত মানুষ হইয়া ব্যাকআপ ডাক্তারের অপমান করতে কিন্তু পারো না। এমবিবিএস ডাক্তার শুনছি, অর্থোপেডিক্সের ডাক্তার শুনছি, দাঁতের ডাক্তারও শুনছি, ব্যাকআপ ডাক্তার তো জীবনে শুনি না। এটা আবার কি? ডাক্তার আক্কাস আলী বক্স যখন এই চেম্বারে না থাকে তার হগল কাম আমার দেখতে হয়, এর লিগে আমি ব্যাকআপ ডাক্তার। আল্লাহ, বাইসা থাকলে যে আরো কত কিছু শুনতে হইব। তাহলে মরে যাও, মরে গেলে তার শুনতে হইব না। এখন দিকে যাও, আমি এটা জরুরি কাম করতেছি, যাও। খরচ তো গরুর ডাক্তারই এমন একটা ভাব করতেছে ক্যান্সারের রোগী তার জন্য আইসিইউতে বসে আছে, সে না গেলে রোগী মারা যাবে। শোন, তোর সাথে আমার কথা আছে। কি কথা তোমার লগে? তুই তো ডাক্তার সাহেবরে একটু বুঝাই কইতে পারস না? এটা কোনো কথা কইলে তুমি? আমি তার কম্পাউন্ডার, আর একজন কম্পাউন্ডার হই আমি ডাক্তারটা কেমনে বুঝাই না? আর কি থাপা কত তারে বুঝাবি যে আমার আব্বাই এই গরুর ডাক্তারের সাথে আমার জীবনে বিয়া দিব না, সে এই ডাক্তারি ছেড়ে যেন অন্য কোনো কিছু করে, এটা বুঝাবি। মুখ সামলায় কথা কও। পশুর ডাক্তার হইলো তো হ্যাঁ একজন ডাক্তার, আর তোমার বাপে কি করে? দুটা গাই গরু ফালে, গাই গরুর দুধ বেচে আয় করে আর ব্যয় করে, চলো তো বাদেমের মতো। এই জয়নাল, এই একদম আজে বাজে কথা কবি না, মুখ সামলায় কথা কও। আজে কথা কইছি, বাজে কথা কই নাই। শুনো, ডাক্তার আক্কাস আলী বক্স একজন প্রতিষ্ঠিত পশু ডাক্তার, তারে কথা কইতে হুশ করে কথা কইবা, সাবধানে কথা কইবা, সম্মান দিয়ে কথা কইবা তারে। ওই গরু ছাগলের ডাক্তারি করতে করতে তোকে মাথাটা গরু ছাগলের মতো হয়ে গেছে, ভালো কথা তো কানে যায় না। তোমার কথা শুনুনের সময় আমার নাই, তুমি যাও, এটা জরুরি কাম করতেছি, যাও। গরুর ডাক্তারি বাদ দিয়া তোকে মাথার ডাক্তারি কর, কাজে দিব। ভালো কথা ভাল লাগে না। তোমার কথা আমার ভালো লাগবো কে? এখন তো বুঝো না, এই যে কত বড় গরুর ডাক্তার তুমি তো জানো না, কই কই হাত দিয়ে তুমি জানো? আমার এই মুরগো 2 দিন ধরে খায় আর জিমায়, নড়াচড়াও করে না। নেশা মানে করেন না তো মুরব্বী? এইটা আপনি কি করেন? মুরগে আবার নেশা করে কেমনে? পুরুষ মানুষের উপর আমার বিশ্বাস নাই, এটা মোরগ হোক আর বেড়া হোক, অবাক হওয়ার কিছু নাই তো। নেশা পানিতে খালি মানছে করে তা তো না, নেশা পানি হাঁস মোরগ গরু ছাগল সবাই করে, তাকে নেশা জগৎ হলো আলাদা। সব জায়গায় বাজে আর খারাপ মানুষ আছে। আপনি এগুলো কি করেন? আপনার মোরগ আমি চেক করে দেখলাম, আপনার মোরগের প্রেশার লো। জীবন ভরা শুনলাম মানুষের লো প্রেশার হয়, আর আপনি এখন কইতাছেন আমার এই মুরগের লো প্রেশার হইছে? আচ্ছা আমি না আপনি? আপনি তো হইলেন কম্পাউন্ডার। আপনি কি কাম করেন? আমি মাছ ধরি। আপনি মাছ ধরা পড়ালেখা করে শিখছেন নাকি যাই লেগুলোকে থাকে দেখে আপনি মাছ ধরা শিখছেন, তাই না? হ, আমিও ডাক্তার লগে থাকে দেখে ডাক্তার শিখছি। নাম কি? কাউসার।
আপনার নাম জিজ্ঞেস না, রুগীর নাম কোন? মুরুগের আবার নাম হয় নাকি? অবশ্যই, এটা হলো কাউসারের মোরগ। আর আমি যদি কই এটা জানালে মোরগ তাহলে চলবো? এটা কাউসারের মোরগ, তার ব্লাড টেস্ট করতে হইব, টাকা লাগবে 300। দূর, আপনারা 300 টাকা দিয়া আমার এই মুরুগের চিকিৎসা করামো না? ব্লাড প্রেশার কন আর হাই প্রেশার কন, আমি কিচ্ছু করাইমো না। দরকার হইলে আমার এই মুরুগ জবাই কইরা আমি খাইয়া ফেলাম। কেমন মানুষ হলো এনে? মোরগের সরব করে চিকিৎসা, তানরা কয় মোরগ জবে করে খেয়া লাগবো, কি পাশান দুনিয়া আইলো? এদিকে হইলে মূর্খ মানুষ। গ্রামে তো গরুর ডাক্তার আছে, মোরগের ডাক্তার তো নাই। আচ্ছা সাঁস আছে না, গরুর ডাক্তার নাই তৈরি, মোরগের ডাক্তার থেকে আরি। হ্যাঁ, এখান থেকে মোরগের উপর চিকিৎসা করার এটা শিখতে পারার ডাক্তার আমি অমুক। আরে গ্রামের এত গরু ছাগল হাঁস মুরগি ঠিক করে ফেলাইলাম, তরে ঠিক করতে পারলাম না। আরে গরু ডাক্তার, কেমন আছো তুমি? কাকা আমি গরুর ডাক্তার না, আমি পশুর ডাক্তার। আর হইলো গরু আর ছাগলের চিকিৎসা করো, ওই একই কথা। আর একটা ছেলে ধরো, সেই সকাল থেকে একটা বেটা মানুষ খুঁজতেছি মুরগা জবাই দেওয়ার লিগা, কাউরে খুঁজে পেতেছি না। তোমারে পাইছি, লও দাওটা ধরো, জবাই দি। কি বলেন কাকা, আমি একজন পশুর ডাক্তার। পশুর ডাক্তার হয়ে এরকম অমানবিক কাজ আমি করতে পারি? ওমা, ডাক্তাররা কি পশু পাখির অপারেশন করো না? হাঁস মুরগির তো পেটে ছুরি চালাওই, এখন পেটের থেকে একটু উপরে গলায় ছুরি চালাইবা, ধরো। হ্যাঁ, ওই অপারেশন করা আর জবাই করে একই কথা, লও দাওটা ধরো। অপারেশন করার জবাই করা একই কথা? হ্যাঁ, গরুর ডাক্তার বলে কি গরুর মাংস খাওয়া কমছে? বিয়া বাড়িতে গিয়ে তো ঠিকই হাড় সহ গরুর মাংসটা চাবায় চাবায় খাও, তখন মনে থাকে না গরুর কথা? ধরো তো, ধরো। আমার মায়ের কথা যুক্তি আছে, লও দাও ধরো। যেন আমি ধরি, আপনি চালান। এতক্ষণ লাগলো আইতে? আরে তোমারে না কইছি রাত বিরেতে আমার লগে দেখা করতে আইবা না। তোমার যখন দেখতে মন চায় তখন রাইতে কি আর দিনে কি, না দেখা পর্যন্ত ভালো লাগে না। হয়েছে, ডঙ্গের কত কম লাগবো না। রাত বিরেতে গুড়গুড় করে বদমাইশ আর চোর, তুমি কোনটা? আমি তো চোরই, তোমার মন চোর। আমার মন চোর। এত সহজ না আমার মন চুরি করা, কঠিন সিন্ধুকে আটকে রাখছি। কি কও, তাহলে চুরি করুন কেমনে? চুরি করার দরকার কি? আমি তো নিজে থেকেই তোমার মন দিয়ে দিচ্ছি। তোমার যে কবে বিয়া করে বউ বানায় ঘরে তুলুম, সেটা এই জন্য আমার সম্ভব না। কেন সম্ভব না? এই কেডা রে? কেডা? আরে আকাশ আলী, ব্যাপার কি? এই রাতের বেলা তুমি গরুর কাছে কি করো? হো, ওই যে এদিক দিয়ে যাইতেছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ গরু আমার দেখে ডাইকে উঠলো। হ্যাঁ, আসলেই মানে তোমার মতো এত সৎ, হ্যাঁ, চরিত্রবান, মানে পরোপকারী পশু বান্ধব পোলাপাইন আজকাল দেখা খুবই মুশকিল। সবাই যদি তোমার মতন গরুর ডাক্তার হইতো কি যে ভালো হইতো। কাকা, গরু তো অসুস্থ, মনে হয় ঠান্ডা লাগছে। কও কি? আপনি কালকে আমার চেম্বারে নিয়ে এসেন, দেখি ওর ওষুধ দেওয়া দেবো, কলা পাতার মধ্যে পেঁচাইয়ে খাওয়াই দেন, মুখটা একটু চাপতে ধরে রাখবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। কারে খুঁজো? ওই শিয়াল, শিয়াল? শিয়াল থেকে গরু কিন্তু সাবধানে রাখবেন। শিয়ালে যদি গরু ধরতে পারে বিপদ হয়ে যাবো কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার লগে কথা কইতেছিল আব্বা? ওই যে গরুর ডাক্তার আক্কাস আলী। ও, লোকটা কিন্তু মানুষ ভালো না? হ্যাঁ ভালো, বাদাইম্মার ঘরের বাদাইম্মা, লেখাপড়া শিখা একটা চাকরি বাকরি না জুটে হ্যাঁ হয়েছে গরুর ডাক্তার। হ্যাঁ গো, তো বাড়ি আছে নিচে গো। ওই একটা বাড়ি আছে, সুন্দর একটা বাড়ি, ওর বাপে পিয়নের চাকরি করে বাড়িটা বানাইছে, আর কিছু নাই। হ্যাঁ, ওই স্যারারে যে বিয়ে করবো হ্যাঁ তো ওই বাড়ি ধোয়া পানি খেয়ে বাঁচতে হইব। হ্যাঁ, রাত হয়েছে, যা ঘরে যা, রাত্রেবেলা বাইরে থাকতে ঘরে যা। কিরে? বাইরে ভাই, জীবনে সাইকেলের চেন আমি যতবার লাগাইছি, ছোট থেকে আমার ফ্যান্টের চেন আমি এতবার লাগাই নাই। এর চেন ঠিকই মনে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি সাইকেলে বইলাম, তুই পিছন দিকটা ঠেলা দে।
কি করেন এটি? আপনি বলবেন আমি ঠেলা দিমু, মানছি কি করবো? ও তাহলে তুই আমি ডাক্তার হয়ে ঠেলা দিই, মানুষ দেখবো যে কম্পাউন্ডার বসে আছে আর ডাক্তার সাইকেল খেলতেছে, ভালো দেখা যাবো না? না থাক, আপনি বল। ঠেলা দে, জোরে ঠেলা দে। দাঁড়া দাঁড়া, সাইকেল থামা। হ্যাঁ কুত্তাটা ধরতো। কুত্তা তোর মুখে? কুত্তাটা মনে হয় অসুস্থ, ওর চিকিৎসা করতে হবে। আমি যে বেগুলো কি করেন আপনি? গরু ছাগল দিয়ে আপনি কুত্তা চিকিৎসা করবেন? কেন, কুত্তা অসুস্থ হইলে তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে না? ধরতে হয়েছি, ধর না, ধরতে হয়েছি না? এই যে বাবা, তোমার কি হয়েছে? ব্যাগটা নিয়ে যা। দেখেন কিভাবে ব্যথা পাইছো? ব্যাগ থেকে বাইরে এনে দে আর তুলা দে, দেখছস? এই ক্ষত থেকে 2 দিন পরে ম্যাগট হইব। ভাই, এই রাস্তার কুত্তার বিলে তো এগুলো হয়। শোন, আমরা মানুষ হিসাবে আমাকে অনেক দায়িত্ব আছে। আল্লাহ আমাকে যে রিজিক দিছে, এই রিজিকের মধ্যে রাস্তার কুকুর বিড়ালের অনেক ভাগ আছে। মানুষ তো গরু ছাগল অসুস্থ হইলে তাকে চিকিৎসা করে। কারণ কি? কারণ গরু ছাগল দুধ দেয়, বছর বছর বাচ্চা দেয়, তাদের একটা দাম আছে। রাস্তার কুকুর বিড়ালের কোনো দাম নাই, এই জন্য তারা অসুস্থ হইলে কোনো চিকিৎসাও পায় না। শোন, তুই একটা কাম করবি, আজকে গ্রামে মাইকিং করে দিবি, যে যে রাস্তাঘাটে অসুস্থ কুকুর বিড়াল দেখবো সব যাতে আমার কাছে নিয়ে আসে, আমি এটা ফ্রি চিকিৎসা করব। আর সাথে 5 কেজি চাল আর 2 লিটার তেল দেওয়া হইব। হ্যাঁ হ্যাঁ ভাই, কি কন? আপনি ফ্রি চিকিৎসা করবেন, আবার লগে চাইল আর তেলও দিবেন মানুষের? আরে বলো, যারা অসুস্থ কুকুর বিড়াল নিয়ে আসবে তারা আমার 5 কেজি চাল আর 2 লিটার তেল দিব না, আমি তাদেরকে 5 কেজি চাল আর 2 লিটার করে তেল দিব। এটা তাদের গিফট। যা এখন যা মাইকিং কর, যা। বুঝছি। শেষ পর্যন্ত ভাই আপনি অনেক কুত্তার ডাক্তার হয়ে গেলেন গা। ঘোষণা ঘোষণা ঘোষণা, অত্র গ্রামবাসী এবং আশেপাশে গ্রামবাসীদের জন্য ঘোষণা, যদি কোনো হৃদয়বান ব্যক্তি কোনো অসুস্থ কুকুর এবং বিড়ালকে দেখিতে পান এবং সেই কুকুর এবং বিড়ালকে নিয়ে ডাক্তার মোহাম্মদ আক্কাসারি বক্স এর চেম্বারে নিয়ে যাওয়া হয় এবং সেই কুকুর এবং বিড়ালকে ফ্রি চিকিৎসা দেওয়া হইবে, তার সাথে সাথে সেই হৃদয়বান ব্যক্তিকে 5 কেজি চাউল এবং 2 লিটার তেল উপহার হিসাবে দেওয়া হইবে। ঘোষণা ঘোষণা ঘোষণা। ঠিক আছে, যাও, ওরা স্যালাইন দিয়ে দিছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু একটু খাবার টাবার দিতে হইব ওরে, বুঝছো? খাবার তো খায় না দি। খাবার দাও, খাবার দিলে কুকুরদের এই অবস্থা হয়। এ নাও, ওর ছেড়ে দাও, হেঁটে যেতে পারবো। এই যে 2 লিটার তেল, 5 কেজি চাল। সবাই বলবা রাস্তায় যদি অসুস্থ কুকুর দেখে, বিড়াল দেখে, যাতে নিয়ে আসে, ঠিক আছে? যাও। কি শুরু করছো তুমি এগুলা? আমি আবার কি করলাম? এতদিন তো ছিল গরুর ডাক্তার, এখন কি কুত্তা বিলের ডাক্তার হওয়ার শখ জাগছে? আরে আমি তো পশু চিকিৎসক। পশুর মধ্যে গরু ছাগল যেমন আছে, কুকুর বিড়াল আছে। কুকুর বিড়াল তো আর মানব সমাজের অংশ না, তারা তো পশু সমাজেরই অংশ। কে কে পশু সমাজের অংশ, এই ক্লাস তোমার কাছে আমি করতে আসি নাই। তুমি এখন সত্যি সত্যি কও, তুমি কি এই সব থামাইবা? তুমি বসো, আমি বোঝাই বলতেছি। আমি বসতে পারবো না। তুমি বুঝতেছো না, সবাই তোমার নিয়ে হাসাহাসি করতেছে। এতদিন গরুর ডাক্তার বলতো, এখন বলতেছে কুত্তা বিলাইয়ের ডাক্তার। মানুষের কাজ মানুষ করতেছে, আমার কাজ আমি করুম না। ঠিক আছে, তুমি তোমার কুত্তা বিলাই গরু এইসব নিয়েই থাকো, তুমি আমার চোখের সামনে আর আসবা না জীবন। নার্গিস, কুত্তা বিলে পাইলে নিয়ে এসো, অসুস্থ পাইলে চিকিৎসা করুম। 5 কেজি চাল, 2 কেজি তেল। মা, তোমার নাম কি? মোসাম্মদ নার্গিস আক্তার। তোমার বাপের নাম কি? করিমউদ্দিন সরকার। কত দূর লেখাপড়া করছো? ম্যাট্রিক পাস। আর পড়ো নাই? জি না, মানে আমার মায়ের রে ম্যাট্রিক পাস করার পরে আমি আর কলেজে ভর্তি করি নাই। কলেজটা অনেক দূরে, তো মাইয়া মানুষের যাতায়াতে কষ্ট।
আর তাছাড়া মায়ের তো বিয়া দিয়েই দিমু, খামাখার লেখাপড়া করে লাভ কি? তা ভাই সাহেব ভালো করেছেন। তা আমা কোরআন শরীফ পড়তে পারো? নামাজ কালাম পড়ো? জি। আলহামদুলিল্লাহ। আমি আমার মায়ারে এই নামাজ কালাম কোরআন শরীফ তারপরে রান্না বান্না সব খুব সুন্দরভাবে শিখাইছি। মাশাআল্লাহ। ভাই সাহেব মাইয়া আমার পছন্দ হয়েছে, তো বিয়ার কথাবার্তা কইতে পারেন। শুকর আলহামদুলিল্লাহ। কথাবার্তার আগে একটু শরবত মুখে দেন। আপনি লোন নিতেছে না বাবাজি, তুমিও না। তোমার নাকি বিয়া ঠিক হয়ে গেছে? হ, পাত্র মালয়েশিয়া থাকে। তুমি কি এই বিয়াতে রাজি? আমার আব্বা গরুর ডাক্তারের সাথে বিয়া মাইনা নিব না। এতদিন তো গরুর ডাক্তার আসছিলা, এখন হয়েছে কুত্তা বিলার ডাক্তার। আমি তোমার কথা শুনতে চাই, তোমার আব্বার কথা না। আমি আমার আব্বার কথার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারবো না, তোমারে কইছি না? প্রেম করার সময় মাথায় আসলো না যে তোমার বাপে গরুর ডাক্তারে মাইনে নিব কিনা? এখন কেন এসব কথা কইতেছো? বিদেশি জামাই পাইছো আর তর করে রাজি হয়ে গেছো, তাই না? সব মেয়েরা এক, প্রেম করার সময় যদু মধু সই, আর বিয়ে করার সময় বাপ মায়ের লতু পুতু মেয়া হয়ে যায়। করো তুমি বিদেশি পোলারে বিয়া। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই প্রিয় ডাক্তার আক্কাস আলী বক্সের সামনে, যিনি পশু চিকিৎসার পাশাপাশি অর্থাৎ সাধারণ গবাদি পশু চিকিৎসার পাশাপাশি রাস্তায় অবহেলায় পড়ে থাকা বিভিন্ন কুকুর বিড়ালেরও বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন। শুধু বিনামূল্যে চিকিৎসা বললে ভুল হবে, তার সাথে যারা এই প্রাণীগুলোকে তার কাছে নিয়ে আসেন তাদেরকে তিনি উপহার হিসেবে দেন 5 কেজি চাল এবং 2 কেজি তেল। তো দর্শক, আমরা এখন কথা বলবো সেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় পশু চিকিৎসক ডক্টর আক্কাস আলী বক্সের সাথে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আপনার কাছে কেন মনে হলো যে এই যে রাস্তায় পড়ে থাকা কুকুর বিড়ালেদের ট্রিটমেন্ট করতে হবে? আসলে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি সমান গুরুত্বপূর্ণ। এই যে প্রকৃতি, এই প্রকৃতিতে প্রত্যেকটা সৃষ্টি সমানভাবে অবদান রাখে। তো আমাদের এই গ্রামের মানুষজন, সাধারণ মানুষজন অনেকে অনেক কিছু বুঝে না, ভাবে যে কুকুর বিড়াল নিকৃষ্ট প্রাণী, এদেরকে আসলে ভালোবাসার কিছু নাই। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো সৃষ্টিরে ভালোবাসলে স্রষ্টা খুশি হয়। তো আমি সেই বিশ্বাসে আছি। মানুষজনকে উৎসাহিত করার জন্য সাথে 5 কেজি চাল দেই, 2 লিটার তেল দেই। বাবাজি আসো আসো, গরুটা জানি কেমন করতেছে সে সন্ধ্যার থেকে। কাকা, এটা আপনি কোনো কাজ করছেন? গরু অসুস্থ হয়েছে সন্ধ্যায়, আর আপনি আমার ডাকছেন এত রাইতে? আরে আমি তো মনে করছি ঠিক হয়ে যাবো গা, কিন্তু অবস্থা যে এত খারাপ হইব বুঝি নাই। আর এদিকে রাত হয়ে গেছে, দেখে তোমার ডাকতে অস্বস্তি লাগতেছে। আরে আমি একজন চিকিৎসক, আমার দিন আর রাত কি? আমার রোগী যদি অসুস্থ থাকে, রাতের দিন না, আমি আসবো। বাবাজি একটু দেখো। কাকা, গরুর তো বিরাট সমস্যা হয়েছে, গরু তো পেটের মধ্যে গ্যাস হয়ে গেছে, এটা তো বিরাট বিপদ হয়ে যাইবো। বিপদ হইলে তো আমি গেছি বাবাজি। আমার এই গরু মানে গাই দুইটা গায়ের দুধ বেশি আমি চলি, কিছু হয়ে গেলে আমি একদম পথে বসেছিলাম। বাবাজি একটু দেখো। কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওষুধ দিতেছি। দরকার হলে আমি সকাল পর্যন্ত থাকবো, এটা সুস্থ করে আমি যাবো। আল্লাহ আল্লাহ করেন। এদিকে এদিকে কলা পাতা নিয়ে আসেন কাকা। কলা পাতার মধ্যে পেঁচায়া তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ফিজা ফিজা। এই ওষুধ দুটা খাওয়া দিতে হইব। দেখি বাবা, হা করো তো। এই যে আসো আসো আসো, এদিকে আসো, আসো আসো। কাকা ভালো হয়ে যাবি। এই যে নাও নাও। আগা এই তো খাইছে। খাই বলো গিলা বলো। ঠিক আছে, আল্লাহ ভরসা। দেখি অপেক্ষা করি।
আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না, ছোট্ট করে কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের পরিবেশে যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণী পরিবেশের জন্য খুবই উপকারী। এই যেমন ধরুন সাপ, কারো কারো দৃষ্টিতে মনে হতে পারে যে সাপ একটা ক্ষতিকর প্রাণী বা ভয়ঙ্কর প্রাণী। সাপও অনেক উপকারী প্রাণী। হয়তো বলতে পারেন কিভাবে? ছোট্ট করে যদি বলি, ধরেন আপনারা সবাই মিলে এলাকার সমস্ত সাপ মেরে ফেললেন, তাহলে কি আপনারা অনেক আরামে থাকবেন? না। যখন আপনারা সাপ মেরে ফেলবেন তার পরের বছর দেখবেন আপনাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ কি? ইঁদুর ফসল কেটে নষ্ট করে ফেলেছে। এর কারণ হচ্ছে সাপ ইঁদুর খেত। অর্থাৎ এই পরিবেশের প্রত্যেকটা প্রাণী নিজ নিজ অবস্থান থেকে একটা ভারসাম্য রক্ষা করে চলে। এজন্য সাপেরও অনেক উপকার রয়েছে। শুধু তাই না, আপনারা হয়তো জেনে থাকবেন সাপের বিষ থেকে খুব গুরুত্বপূর্ণ ঔষধও তৈরি করা হয়। আপনারা কেঁচুর কথাই ধরেন না, কেঁচুকে হয়তো মানুষ নোংরা মনে করে, কিন্তু এই কেঁচুকে প্রাকৃতিক লাঙল বলা হয়, কারণ এরা মাটিকে উর্বর করে। যাই হোক, আমরা মূল কথায় আসি। আপনাদের এলাকার ডাক্তার আক্কাস আলী সাহেব আপনাদের যত গৃহপালিত পশু আছে, প্রাণী আছে, সবগুলোর চিকিৎসা করে থাকেন। গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুর চিকিৎসা করে থাকেন। পাশাপাশি উনি যে কাজটি করেন, আমাদের আশেপাশে অনেক কুকুর বিড়াল রয়েছে যাদেরকে আমরা অযত্ন করি, অবহেলা করি, কিন্তু ডাক্তার আক্কাস আলী সাহেব নিজ উদ্যোগে সেই সকল অযত্নে অবহেলায় পড়ে থাকা প্রাণীগুলোর বিনামূল্যে চিকিৎসা করে থাকেন। বিষয়টি আমার খুব ভালো লেগেছে। উনি শুধু বিনামূল্যে এগুলোর চিকিৎসাই করেন না, আপনারা যেন ওই সমস্ত কুকুর বিড়াল নিয়ে ওনার কাছে আসেন চিকিৎসার জন্য, তাই তিনি নিজ উদ্যোগে নিজ জায়গা থেকে নিজের পকেটের টাকা দিয়ে পুরস্কারের ব্যবস্থা করেছে। কেন? আপনারা পুরস্কারের আশায় হলেও ওই সমস্ত অসুস্থ কুকুর বিড়াল নিয়ে যেন ওনার কাছে আসেন। এ জায়গায় একটি কথা না বললেই নয়, আপনারা যারা এখন পুরস্কারের আশায় কুকুর বিড়াল নিয়ে আসেন, আমি আশা করব এইভাবে না, একজন মানুষ নিজ পকেটের টাকা খরচ করে পুরস্কার ঘোষণা করে কতদিন এই উদ্যোগটিকে এগিয়ে নেবেন। আপনাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ জায়গা থেকে এই সমস্ত অবলা প্রাণীগুলোর চিকিৎসার ব্যবস্থা করা, স্বইচ্ছায় ডাক্তার সাহেবের কাছে নিয়ে আসা। যাই হোক, অনেক কথা বললাম। দেখুন, ডাক্তার সাহেব তো কুকুর বিড়ালের চিকিৎসা বিনামূল্যে করাচ্ছেনই, তার চাইতে অবাক করা বিষয়, আমাদের সমাজের ডাক্তার আক্কাস আলী সাহেবের মতো মানুষরাই তো প্রকৃত মানুষ। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আলোচনার এই পর্যায়ে আমরা ডাক্তার সাহেবের কাছ থেকেও কিছু কথা শুনতে চাই, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে হাততালি চাই না, চাই সবার কাছে সহযোগিতা। আমি যখন প্রথম পশু ডাক্তার হয়ে এই গ্রামে আসি, সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করত, গরুর ডাক্তার বইলা অনেক ব্যঙ্গ করত। শুরুতে অনেক খারাপ লাগতো, কিন্তু আস্তে আস্তে সয়ে গেছে। আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন, মানে আমরা সৃষ্টির সেরা জীব। এই সকল প্রাণীর মধ্যে আমরা যে সেরা, আমাদের কিন্তু অনেক দায়িত্ব। আমাদের যদি কোথাও ব্যথা লাগে, কখনো অসুস্থ হই, আমরা ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করতে পারি। কিন্তু বাকি যারা প্রাণী আছে, বোবা, অবলা, এদের সমস্যার কথা কিন্তু বলতে পারে না, তাই ডাক্তারের কাছ থেকে চিকিৎসাও পায় না। এই চিন্তা ভাবনা থেকেই আমি পশু চিকিৎসার উপরে ডিগ্রি অর্জন করি। ওই দিন দেখলাম একটা কুকুর অসুস্থ অবস্থায় পড়ে আছে, কোনো মানুষ তারা সাহায্য করতেছে না, উল্টা লাঠি দিয়ে তাড়াই দিতেছে, কারণ তার শরীর থেকে গন্ধ আসতেছে। দেখেন, কুকুর বিড়ালের যদি শরীর খারাপ হয়, অসুস্থ হয়, তাদের কিন্তু কষ্ট লাগে। তাদের মারলে তাদের শরীরে ব্যথা পায়, আদর করলে তাদেরও কিন্তু ভালো লাগে। সব অনুভূতি কিন্তু তাদের আছে, কিন্তু তারা ওইটা মুখে প্রকাশ করতে পারে না। এই আমার কথা। আশা করব আপনারা সবাই আমার সহযোগিতা করবেন এবং নিজেরা যার যার জায়গা থেকে বোবা পশু প্রাণীদের সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ডাক্তার সাহেবের হাতে ক্রেস্ট এবং ফুলের মালা পরিয়ে দিব।
কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে বাবাজি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবাজি তুমি যদি সেদিন আমার গরুটারে সুস্থ না করতে, আমি তো একদম পথে বসে যেতাম। আরে আমি এই গাই দুইটার দুধ বেশি তো কোনো মতো সংসারটা চালাই। আমি তোমারে কি বলেছে ধন্যবাদ দিব বাবাজি। কি যে বলেন না কাকা, চিকিৎসক হিসেবে এটাই তো আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করছি। সেটা তুমি ঠিকই বলছো বাবাজি, কিন্তু এতদিন তো আমরা এটা বুঝি নাই। গরুর ডাক্তার বইটা তোমার কত অপমান করছি, অবহেলা করছি, অবজ্ঞা করছি, কত বাজে কথা বলছি, কিন্তু এখন আমি বুঝতে পারি মানুষের যেরকম ডাক্তারের দরকার আছে, গরুরও ডাক্তার দরকার আছে। তুমি না থাকলে আমার গরু ঘুরে মরে গেলে আজকে আমি পথে বসতাম। থাক কাকা, এইসব কথা কই আমার আর লজ্জা দিয়েন না। আপনারা সবাই যে সচেতন হয়েছেন এতে আমি খুশি। বাবাজি খালি খুশি বললে হইব না, আমার একটা অনুরোধ তোমার রাখতে হইব। তুমি মানে তোমরা একদিন আমার বাড়িতে একবেলা খাইবা, আমি খুব খুশি হবো বাবাজি, কথা দাও। ঠিক আছে কাকা, আসুন ইনশাল্লাহ। আচ্ছা যাই। আচ্ছা আচ্ছা। সিরিজটা খাবার লাগলেন না খান আপনি, আমি তো সিরিজ দেখে আপনার কথা লাগে আমার কথা, মার্ক তো চেঞ্জ হয়ে গেছে, তার গরুর মধ্যে নাই, বাঘের ডাক্তার হয়ে গেছে। কেন আমি কোথায় যাবো? কেন সে বিদেশি পোলা পায় বিয়ে করার লেগে লাভ হইতেছে, এ বুঝেন না? আমি কম কি বিয়ের দাওয়াত দিতে আসছো নাকি? তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? না, রাগ করবো কেন? তোমার বিয়ে ঠিক হয়েছে, ভাবলাম তুমি বিয়ার দাওয়াত দিতে আসছো। আমি পাত্রপক্ষরে না করে দিছি। কেন? কাজটা কিন্তু একদম ঠিক করোনি। বিদেশি পাত্র হাতছাড়া করা কি ঠিক হইলো? তুমি এখনো খোঁচা মেরা কথা কইতেছো। খোঁচাখুচি করার অভ্যাস আমার নাই। আমি না বুঝতে পারি নাই, শুধু আমি কেন, গ্রামের কেউই তোমার মহৎ কাজটা বুঝতে পারে নাই। তুমি তো অন্য যে কোনো কাজ কইরা অনেক ভালো থাকতে পারো, ভালো টাকা ইনকাম করতে পারো, কিন্তু তা না কইরা তুমি পশুর ডাক্তারি করো। এই অবলা বোবা প্রাণীরা সারাক্ষণ আমাদের আশেপাশে আছে, কিন্তু কখনো চিন্তা করে দেখি নাই এদেরও তো জীবন আছে, এদেরও তো খিদা পায়, খাওয়ার জন্য কষ্ট করে, ব্যথা পাইলে কষ্ট পায়। কখনো এভাবে চিন্তা করে দেখি নাই। সবসময় তোমারে গরুর ডাক্তার বইলা বিভিন্ন কথা বলছি। আমি তোমারে সত্যি অনেক ভালোবাসি আক্কাস। একটু ভুল বুঝাবুঝি, রাগের কারণে আমার ভালোবাসা মিথ্যা হয়ে যায় নাই। মানুষ আসলে ভালোবাসে ছাইরা যাওয়ার জন্য। আমি তো তোমারে ছাইরা যাই নাই। আমি আব্বারে তোমার কথা বলছি, আব্বা বলছে তোমার মার সাথে সে কথা বলবে। সত্যি? 3 সত্যি। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই। কিন্তু আমি তো গরুর ডাক্তার, একজন গরুর ডাক্তারের সাথে থাকতে পারবা? গরুর ডাক্তারের সাথে থাকলে কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা? যে মানুষ বোবা প্রাণীরে দেখলেই বুঝে ফেলতে পারে তার কি রোগ হয়েছে, সে তো আমি বলার আগেই বুঝে যাইবো যে আমি কি চাই না চাই। আমার আর মুখ ফিটা বলতে হইব না। এই যে বুঝে ফেলছি।